ওয়েলকাম বাংলাদেশ ইলেকশনে 2 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। সকাল 10টা বাজে আমার ঘড়ির কাঁটায়। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 2 ঘন্টা পেরিয়ে গেল ভোট গ্রহণের। ইতিমধ্যেই আপনারা অনেকেই ভোট দিয়ে ফেলেছেন, খবর আছে আমাদের কাছে, কারণ অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন জীবনের প্রথম ভোটটি তিনি দিয়েছেন এবং হ্যাশট্যাগ বাংলাদেশে ইতিমধ্যেই আমরা সে খোঁজ পেয়ে গিয়েছি। আর দেখছেন আমাদের পুরো নিউজ রুম ব্যস্ত সারা বাংলাদেশের খবর আপনাদের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। 299 আসনে ভোট হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে আমাদের প্রতিবেদক যমুনা টেলিভিশনের প্রতিনিধি হয়ে আপনাদের জন্য সর্বশেষ তথ্যটি হাজির করছে। ইতিমধ্যে আপনারা জানেন অনেকে ভোট দিয়েছেন, হেভিওয়েট প্রার্থীরা যেমন ভোট দিয়েছেন, তরুণরা ভোট দিয়েছেন, বয়োবৃদ্ধরা ভোট দিয়েছেন। শীতের সকাল, এখন অবশ্য রোদ উঠে গেছে, এখন আর অতটা শীত নেই। এখন ভোটাররাও ধীরে ধীরে ভোট কেন্দ্রে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি দিচ্ছেন। যার খুশি, যার পছন্দ মতো প্রার্থী তাকে ভোট দিচ্ছেন। ভোটের নানা খবর, নানা প্রসঙ্গ, নানা তথ্য যমুনা টেলিভিশন একটু সময় নষ্ট না করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমার সহকর্মীরা আছেন আপনাদের সঙ্গে। সকাল 7টায় একবার পরিচয় করিয়ে দিয়েছিলাম। নিউজ রুমে কে আছেন আপনারা নিশ্চয়ই জানেন। রুবায়েত হাসান আছেন আমাদের সঙ্গে এবং রুবায়েত হাসান আপনাদের জন্য কিছু তথ্য রেডি করে রেখেছেন যেগুলো এখন বলবেন আমাদের। আপনি জানেন যে 24 ঘন্টার সংবাদ ভিত্তিক একটি চ্যানেলের প্রধান হৃৎপিণ্ড বা হার্ট আমরা বলতে পারি নিউজ রুমে যে সংবাদগুলো তৃণমূল থেকে আসছে সেই সংবাদগুলো আমার হাতে বেশ কিছু রয়েছে। আপনাকে জানাতে চাই যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজ ভোট দিয়েছেন এবং ভোটের পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে নৌকার বিজয় সুনিশ্চিত। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ে বিরোধী জোট যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও ভোট দিয়েছেন। তিনি বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এমন একটি অভিযোগ করেছেন। তাছাড়া আমার হাতে এই মুহূর্তে যে খবর রয়েছে নোয়াখালী 3 আসনের একটি কেন্দ্রের অর্থাৎ বেগমগঞ্জ পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তা সেখানকার ভোট গ্রহণ স্থগিত করেছেন। তিনি অভিযোগ পেয়েছেন যে ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেগুলো লুটের, সে কারণে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, যে নাগরিক ঐক্যফ্রন্ট যেটা ঐক্যফ্রন্টের যিনি প্রধান ডক্টর কামাল হোসেন তিনিও সবাইকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর সবশেষ যে তথ্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে ঢাকার একটি আসন অর্থাৎ ঢাকা 4-এর যিনি বিএনপি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী করছেন তার উপর হামলার একটি অভিযোগ এসেছে, সেটি এই মাত্রের খবর। আপনাকে জানাতে চাই যে সকাল 7টার আগে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমার কাছে খবর রয়েছে যে লম্বা লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ সবাই ভোট অধিকার যে তাদের এই গণতন্ত্রের জন্য সেটি প্রয়োগ করছে। যে নারী ভোটার আর পুরুষ ভোটার প্রায় সমান, কারণ নারী ভোটার হচ্ছে 5 কোটি 14 লাখের উপর এবং পুরুষ ভোটার 5 কোটি 16 লাখের উপর, আর মোট ভোটার 10 কোটি 38 লাখ। এবং এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী তারা কিন্তু 1844 জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মনোনীত করবেন এবং 299 আসনে এই ভোট গ্রহণ চলছে। আর সবশেষ আপডেটটা একটু জানাতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত যে 2 ঘন্টায় তার ইয়েতে যে জনগণ আসলে এই ভোটে সাড়া দিচ্ছেন এবং তিনি যাওয়ার ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রুবায়েত, আপনাকে ধন্যবাদ আপনার তথ্যের জন্য। নিউজ রুমে আমরা দেখছি সবাই প্রত্যেকের কাজে ব্যস্ত এবং সারা দেশ থেকে আমাদের কাছে খবর আসছে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি সবাই ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং মোটামুটি সবাই ভোট দিচ্ছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর আমাদের সহকর্মীরা যেমনটা জানাচ্ছেন যে সব ভোট কেন্দ্রে তারা খোঁজ খবর রাখছেন, কোথায় কি হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিচ্ছেন।